এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আগামী 50 বছর আপনাদের পস্তাতে হবে। ত্যাগ স্বীকার করুন। আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে ফেসবুকে আজেবাজে কথা লিখবো না। আমরা কেন এক বন্ধুর বুকে আরেক বন্ধু ছুরি বসাই? আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে। এই দেশ চলবে, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতো এই দেশ চলবে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে এ দেশ চলবে না। অতএব আসুন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের, আলেমদের, খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং মুফতি আবরার সাহেব এবং হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, মানুষের মাঝে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, ইসলাহি নফসের কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই সংগঠন আরও উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে, এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লামা ইকবাল বলেন, বাদে মুখালিফ সে ন ঘবরায়ো কাপ, ইয়ে তো চলতে হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। আমরা যখন বিমানে যাই 13,000 ফিট উপর দিয়ে যায়, 12,000 ফিট উপর দিয়ে যায়, নিচে যদি বাতাস চলে বিমানে এক লাফে 45 মিটার উপরে চলে যায়। তো আমরা যাত্রাপথে আমরা যদি বাধা আসে তাহলে এর মাধ্যমে আমরা আরও এগিয়ে যাব, আমাদের শক্তি আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়েছে আলেমদের এক হতে হবে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এই সুযোগ 54 বছর আর আগে আসে নাই। এখানে কোনো মিথ্যা মামলা নাই, এখানে কোনো গুম আয়নাগর নাই। আমরা একজন মানুষকে গুম করি নাই, আমরা এখন আমাদের গ্রামে গঞ্জে চলে যেতে হবে, সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে। তাদের দুঃখ, তাদের হাসি আমরা ভাগ করি না। জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি, যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন। আমি আজকের এই সম্মেলনের সফলতা কামনা করি। যারা শাহাদত বরণ করেছেন জুলাই বিপ্লবে, তাদের রোহের মাগফিরাত কামনা করি আল্লাহ তাআলার দরবারে। 20,000 আহত। আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি যার মুখ, নাক নাই, যার ঠোঁট নাই, গলা পর্যন্ত দেখা যায়। আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে, রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি, মুখটা কেন তৈরি হয় নাই। এরকম ত্যাগ স্বীকার করেছে। মাদ্রাসার ছাত্রের চোখের ভিতরে গুলি, 2 চোখের ভিতরে গুলি। আমি তো মনে করি তাদের এ রক্ত, তাদের এ ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে। প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব। ফেসিবাদকে দেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা রাখার জন্য। মুহতারাম হাজরিন, জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই, আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি। এটা এক বিশাল সুযোগ এনে দিয়েছে। আলেম ওলামা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে।
এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আগামী 50 বছর আপনাদের পস্তাতে হবে। ত্যাগ স্বীকার করুন। এই ঐক্য পাকিস্তান হওয়ার পরে 1947 সনের পরে আলেম ওলামারা এক হয়েছেন 56 সনে, 52 দফা, বিভিন্ন মতাদর্শের আলেম, বিভিন্ন মাকাতেবে ফিকির, ডিফারেন্ট স্কুল অফ থটের ওলামায়ে কেরাম 22 দফা, 22 নাকাত, 22 ডিমান্ড করে আলেমরা একটা ফর্মুলা দিয়েছিলেন। 56 সনের শাসনতন্ত্র রচিত হয়েছে। জাকির ইস্কান্দার মির্জার কারণে, পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই, কিন্তু আলেমরা এক হয়েছিল। এখনো ভারতের যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে। এক জেহেতি কনফারেন্স হয়, দেওবনে হয়, হায়দ্রাবাদে হয়, রামপুরায় হয়, সব জায়গায় হয়। বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে। একলা চলনীতি আমরা কাঙ্ক্ষিত পথে, কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের পৌঁছতে হবে। বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন, আমরা যারা হাম ফিকির, হাম মকসদ, হাম মশরফ, হাম দিল, হাম খেয়াল, একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি, নতুন প্রবাদ সূচিত হবে, নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে। আপনি কল্পনা করতে পারবেন না। আসুন এর জন্য আমরা প্রস্তুতি নিই।